আছে? আমার প্রিটেন্ড করতে খুব অসুবিধা হচ্ছে ঈশান। আমি জানি ঈশান আজও আমার ব্যাপারেই ভাবে, আমার জন্য চিন্তা করে, কিন্তু ওর এখন এই সব কিছু ছেড়ে নিজের লাইফে অন্য কাউকে নিয়ে মুভ অন করা উচিত। আর যদি ওকে মুভ অন করাতে হয় তাহলে আমাকে স্ট্রং হতে হবে, কারণ আমার এই চোখের জল ওর পুরনো ক্ষতগুলোকে কখনো ঠিক হতে দেবে না। আমি যেও তোকে ভুলতে পারছি না নম্রতা। You okay, ma'am? Hey! নম্রতাকে ছবি ঈশান? তুই? আরে কি করছো কি? ঈশান, মাথা ঠিক আছে তো তোমার? তোকে শেষ করে ফেলবো আজকে। ঈশান, ঈশান, ছাড়, ঈশান। আরে ঈশান, তুমি ছেড়ে দাও ওকে। কি হচ্ছে? ছাড়ো ওকে। আমি তো যাচ্ছিলাম, আমি ইচ্ছা করে করিনি কিছু, বোঝানো ওনাকে। হ্যাঁ কিছু না, আমি ফেরত আসছিলাম, ভুল করে ধাক্কা লেগে গেছে, কিছু হয়নি, ইটস ফাইন। আই আন্ডারস্ট্যান্ড। কি কি আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আন্ডারস্ট্যান্ড তো তুই করবি, কারণ তোর তো কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে, আমার। আর তোকে তো আমি মেয়েদের গায়ে হাত দিবি, হ্যাঁ, মেয়েদের গায়ে বলছি। ঈশান, ছাড়ো বলছি। আরে মাথা খারাপ নাকি ওর? এই, তুই আমার সাথে কথা বল। এই, হ্যাঁ? তোর কি সমস্যা? এসব কেন করছিস? কেউ তোর বউকে ছুঁয়ে চলে যাবে, ওকে বাজে নজরে দেখবে, আর তোর কিছু যায় আসে না। এই তোর আন্ডারস্ট্যান্ডিং? মুখ সামলে কথা বল ঈশান। ও যখন বলছে উনি ইচ্ছে করে করেননি তো সেটাই হবে। আই ট্রাস্ট মাই ওয়াইফ। বউ না ট্রাস্ট? ট্রাস্টের মানে নিশ্চয়ই জানিস তুই, এটা মানে যার কোনো কদর করিস না তাকে ট্রাস্ট করিস তুই? তোর খুব চিন্তা না ওকে নিয়ে, সেই জন্য তুই এসব করছিস। তুই লোকের সামনে ওকে আরো অপমান করছিস। তোর সঙ্গে আমি কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু একটা কথা বলে রাখি, তুই যার জন্য এইসব করছিস সে আমার স্ত্রী। আর এসব করে তুই ওকে অপমান করছিস, নিজেকে সামলা তুই। তুমি লাড্ডু প্যাক করেছো? আর ওই মিষ্টিগুলো? হ্যাঁ। আর ওই হালুয়াতে ড্রাই ফ্রুট দিয়েছো তো ওতে? আরে আমি সবকিছু প্যাক করে দিয়েছি, কেন চিন্তা করছিস কাল তুই? গিয়ে আমার নম্রতার সাথে অনেক কথা আছে, ওকে সব বুঝিয়ে বলতে হবে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, কিভাবে ওঠা উচিত কিভাবে বসা উচিত। আর একটা পাঠ করার বই নিয়ে যাব।
যাতে সকাল সন্ধে পাঠ করতে পারে। এসবে বাচ্চার উপর খুব ভালো এফেক্ট পড়ে। ঠিক বলেছিস। তোমার কি হলো গো? তুমি এখনো নম্রতার কথা ভাবছো? নম্রতাকে নিয়ে নয়, আমার হিয়াকে নিয়ে চিন্তা হচ্ছে। মা বাড়িতে আয়, আমি তোর সাথে বসে কথা বলবো। আমার তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার আছে। আমি নিশ্চয়ই আসবো। ওর তো আজ আসার কথা ছিল দেখা করতে, কিন্তু এখনো এলো না কেন? হতে পারে জাসমিনের সাথেও কথা বলেছে, আর জাসমিন আমাদের সাথে দেখা করতে বারণ করেছে। যাই হোক না কেন, ও তো আমাদের নাতনি, তাই না? আমার খুব আদর করতে ইচ্ছে করছে ওকে কাছে বসিয়ে অনেক কথা বলি। কিন্তু আমার তো কখনো হিয়াকে নিজের নাতনি বলে মনেই হয় না। ওকে দেখলেই আমার জেসমিনের ওপর সমস্ত রাগটা আবার ফিরে আসে। আমার যেন বারবার মনে হয় ও নম্রতাকে বিপদে ফেলতেই এখানে এসেছে। ও তো ওই জেসমিনেরই মেয়ে। ওর ইন্ডিয়াতে আসা, ঈশানের সাথে দেখা করা, আর অনুষ্ঠানের দিন ঈশানকে সঙ্গে নিয়ে নম্রতার কাছে যাওয়া, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। চলে যা এখান থেকে। তুই আমাকে এখান থেকে ঈশান। বাইরে যেতে বলার? অদিত, ঈশান, এখানে সিন ক্রিয়েট করো না। আরে উনি তো মিস্টার অদিতের বডিগার্ড ছিলেন, এসব কি করছেন ওনারা? ঈশান, ঠিক আছে, বললাম তো অ্যাক্সিডেন্ট ছিল, কেন সিন ক্রিয়েট করছিস এখানে? আমি সিন ক্রিয়েট করছি এখানে? এক মিনিট, আমি সিন ক্রিয়েট করছি? হ্যাঁ, দেখলি না ও কিভাবে ছুঁড়ো তোকে? ঈশান, অনেক হয়েছে, লেটস গো। এক মিনিট, আমি চলে যাব, কিন্তু তার আগে ওকে শেষ করে দেবো আমি। ঈশান, ছাড় বলছি, ছাড়। কি করছিস? Behave yourself. You shut up! You shut up! কি behave yourself? হ্যাঁ, কখনো মেয়েকে সম্মান দিয়েছিস তুই? সবাই জানে যে তুই মেয়েদের কত সম্মান করিস। ঈশান, কলার স্যার, আর থ্যাংক ইউ বল আমায় যে তোর বউকে বাঁচাচ্ছি আমি। ওর সম্মান রক্ষা করতেও নিজেই জানে। হ্যাঁ, সে তো করবেই। ও যদি নিজেকে না বাঁচায় তাহলে আর কে বাঁচাবে? এদিকে ওকে তো নিজেকেই বাঁচাতে হবে। কেন বলতো? কেন? কারণ এ সময় পাবে কোথায়? অন্য সব মেয়েদের সাথে ফুর্তি করতে ব্যস্ত থাকে তো। তোর মতো তো আর অন্য স্ত্রীকে ফলো করি না আমি। অদিত, ঈশান, ঈশান, এখানে সিন ক্রিয়েট করো না, ছাড়ো ঈশান। কলার ছাড়। অদিত, ঈশান, সরি নম্রতা, আমার কোনো অধিকার নেই তোমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করার, কিন্তু তোমারও কোনো অধিকার নেই তুমি ওর গায়ে হাত তোলো। চলো এখান থেকে। তাহলে তুই কি ভাবলি? শত্রুকে মজা দেখাতে আমাকে সাহায্য করবি কি না? নূর, পরিষ্কার করে বল, তোর মনে আছে তো যে তুই অদিতকে ভালোবাসিস? এত সহজে তুই হাল ছেড়ে দিলি? নিজের দাদার থেকে শেখ, এখনো নিজের লাটাইটা নম্রতার হাতেই দিয়ে রেখেছে। কখনো নম্রতা ওকে দূরে ঠেলে দেয়, আবার কখনো নিজের কাছে টেনে নেয়। কিন্তু ঠিকভাবে দেখলে ঈশানের ঘুড়িটা এখনো নম্রতাই ওড়াচ্ছে। আর নম্রতা আর অদিত হলো কোনো এক নদীর দুই পাড়ের মতো, একসাথে আছে বটে, কিন্তু ওদের মধ্যে কিছুই নেই। এখন ওদের দুজনের মধ্যে একটা নৌকা তো বসানো যেতেই পারে। তুই কি বলছিস এসব? থাকিস কোথায় তুই? ওই বাড়িতে নাকি অন্য কোথাও? তুই জানিস না কি হয়েছে? হ্যাঁ,
নম্রতা মা হতে চলেছে। আমার ডাউট হয় তোর অদিতের সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল কিনা। আরে বুঝলি মল্লিকা, তুই না বড্ড সরল। তুই কি বলতে চাইছিস? নম্রতা আদৌ প্রেগনেন্ট নাকি নয়? কি কেন জানার কোনো প্রয়োজন নেই, শুধু এটুকু জেনে রাখো যে আমি মিডিয়ার সামনে ডিক্লেয়ার করে দিয়েছি যে নম্রতা প্রেগন্যান্ট। কারোর এ বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। তাতে তোর কি? সুযোগটা কাজে লাগা। নূর দেখ, এসব কথা বলে না এখন আর কোনো লাভ নেই। আর এমনিতেও আমার এখন মনে হয় না যে অদিত। হ্যাঁ, আমি জানতাম তুই এটাই বলবি যে অদিত তোকে ভালোবাসে না বাসে না। অফকোর্স বাসে। প্রমাণ দেখাবো? তোর মনে আছে তো এই সব কটা গিফট তুই অদিতকে দিয়েছিলি? এই সব কিছু দেখেও এখনো তোর কথা মনে করে, তোকে মিস করেও, এই সব জিনিসগুলোকে কিস করেও শুধু তোর কথা ভাবে। এখনো তুই ওর মনে আছিস। অদিত তোর অপেক্ষায় আছে মল্লিকা। ঠিক আছে, তাহলে তুই বল আমি এখন কি করব? এই ফেঁসে গেছে। I'm sorry. I'm really very sorry. আমি একটু বেশি, আমি বুঝতে পারি না আমি কি করব। আমি যখনই নম্রতাকে অদিতের সাথে দেখি তখন আমার খুব রাগ হয়, আমি কন্ট্রোল করতে পারি না। আই এম রিয়েলি সরি হিয়া, রিয়েলি সরি। কি ব্যাপার ওয়েলকাম দাদা আর বৌদি। কেমন ছিল ডেট? হ্যাঁ, ইট ওয়াজ নাইস। ওখানকার খাবারও খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। উই রিয়েলি এনজয়েড ইট। আর সবকিছু তোমার জন্যই, অ্যান্ড ফর দ্য সেক অফ হ্যাপি অ্যান্ড নর্মাল ফ্যামিলি। আমি একটু কথা বলে আসছি। দেখলে বৌদি, অদিত কেমন বদলে যাচ্ছে। ওর পক্ষে এটাই ভালো। ওর এটা বুঝে যাওয়া উচিত যে নম্রতা ওর স্ত্রী, কাজেই তার খেয়াল রাখা ওর কর্তব্য। দেখে যাও, এবার তো অনেক কিছুই বদলাবে। আই এম সরি নম্রতা। আজকের ডিনারের মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। আরে তুমি কেন আমাকে সরি বলছো অদিত? থ্যাংক ইউ, তুমি পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো আজকে। তুমি অনেস্ট, আমার তখন প্রচন্ড রাগ হচ্ছিল। আমি জানি আজকে আমি কিভাবে কন্ট্রোল করেছি। দেখতে পাচ্ছিলাম আমি, কিন্তু তুমি পেশেন্স আর মাথা ঠান্ডা রেখে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো। না হলে আজকের সিচুয়েশনটা খুব খারাপ হতে পারত। আমি চেঞ্জ করে আসছি। Sure. থ্যাংক ইউ বল আমায় যে তোর বউকে বাঁচাচ্ছি আমি, কারণ তোর তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। ঈশানের বারবার এই নম্রতার সামনে আসা, ওর ওপর অধিকার দেখানো আমার কিছু করতেই হবে। কিন্তু তার আগে ওই হিয়া, তুমি নিশ্চয়ই এটা চাও না যে তোমার ওয়াইফের সামনে তোমার অন পেপার ওয়াইফ চলে আসো। কিন্তু হিয়া এখানে কি করতে এসেছে? আর তাও ঈশানের সঙ্গে। আচ্ছা, ওকে আবার এখানে জ্যাজ পাঠায়নি তো?
বাড়ি চলে এসেছে তোমার। Sorry. I'm really very sorry. অদিত ফোন করছে? এখানে ফোন করছে আমাকে? মা, ও মা, সরি। চুপ কর ঈশান। তোর এই সরিতে তোর মায়ের মনের কষ্ট এক ফোঁটাও যাবে না। একজন শক্ত সামর্থ্য জোয়ান ছেলে যখন এইভাবে বাড়ি ফেরে তখন যে আঘাত লাগে সেটা সরিতে ভোলানো যায় না, বুঝলি? তোর বাবাও এরকম ছিল, যখন কিছুই করতে পারলো না তখন এইভাবে নিজেকে শেষ করলো। আর তুইও সেই পথে হাঁটছিস ঈশান। শুধু নম্রতা 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 নম্রতা, শুধু নম্রতাকেই চাই তো তোর। আমার কোনো দাম নেই তাই তো? আমাকে তো তোর কোনো প্রয়োজন নেই। আমার কথা ঠিক আছে, এবার তুই দেখ। এটাই তো চাইছিলি তুই। মা, একবার আমার কথাটা শোনো। আমি আর এরকম করবো না মা। সরে যা ঈশান। তোর শুধু নম্রতাকেই চাই না? নম্রতাই তোর জন্য সবকিছু। তাই আমি নিজেকে শেষ করে দিচ্ছি। মামা, কি করছো তুমি? ছেড়ে দাও। আমি নিজেকে শেষ করে দিই, তারপর তুই কি ওই নম্রতার সাথে একদম কাছে আসবি না। সবসময় শুধু নম্রতা নম্রতা নম্রতা। তুমি কি করছো? মা, আমাকে বন্ধুত্ব দাও, আমাকে বন্ধুত্ব দাও। মা, আমাকে আসবি না। প্লিজ মা, প্লিজ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা। মা, এই বন্ধুত্ব আমি দাও মা। একদম ছুঁবি না আমাকে ঈশান। আমি প্রতিদিন এই ভয় নিয়ে বাঁচি যে তুই কি অবস্থায় বাড়ি ফিরবি, আদৌ ফিরবি কিনা। না ঈশান, আমি রোজ রোজ এরকম ভয় নিয়ে বাঁচতে পারবো না। আমি একেবারে নিজেকে শেষ করে দিতে চাই। বন্দুকটা ছাড়ো। ছাড় আমাকে, ছাড়ো। কি করছো তুমি? না মা, তো কি করবো আমি? বল আমি কি করব? আমার ছেলে এমন একটা মেয়েকে ভালোবাসে যে অন্য কারো বউ এবং অন্য কারো সন্তানের মা হতে চলেছে। বল কি করা উচিত? বল, তুই বল, তুই বল। তুই আজকেই ঠিক কর। আমি চাই তুই নম্রতাকে ভুলে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু কর। ওকে তুই ভুলে যা, ওকে নিয়ে ভাবা বন্ধ কর। আর যদি তুই এটা না করতে পারিস, না হলে তুই নিজের মায়ের মরা মুখ দেখবি। তোমাকে জ্যাজ পাঠিয়েছে আমার বিয়ে ভাঙার জন্য? কান্ট বিলিভ দিস। Well, Mr. Odit, that's my mom, Mrs. Jas Wolf Jasmine. তুমি নিজেই ভাবো, মম শুধুমাত্র একটা ক্যানেডিয়ান পিয়ারের জন্য তোমার বিয়ে নিজের মেয়ের সাথে দিয়ে দিতে পারে? তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য কি কি করতে পারে আমার মম? অ্যান্ড কারেন্টলি আই ডোন্ট নো যে মমের উদ্দেশ্যটা কি। অদিত কোথায় গেল?